এতবার করে বললাম একটু তেল এনে দাও, একটু তেল এনে দাও, এনে দিল না। হ্যাঁ, আমি বাড়ির বউ, আমি ধার করে তেল আনবো, আমি হাত পুড়িয়ে ওদের পিন্ডি জোগাড় করবো, আর উনি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবেন। এতবার করে বললাম যেও না যেও না, শুনলো আমার কথা? হ্যাঁ, বিশ্বকর্মা পুজোটা চলে গেল, একটা বায়না পর্যন্ত পেল না। সামনে পুজো, ছেলে মেয়েগুলোর জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারলাম না। কৃষ্ণা, আয় কৃষ্ণা, কৃষ্ণা, ও কৃষ্ণা। সব দায় যেন আমার, সংসার করে করে একটা প্রাণ পাত করে। এই সকালবেলা গাঁদা ফুল গান চালিয়ে কি করছিস? কি মা, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন তুমি? চেঁচাচ্ছি? তোকে তেল আনতে বললাম না? বাবাকে তো বলেছো। তোর বাবা ত্যাগে কোথায়? গজা, গজা, এই গজা, তুই? তোর বাবা কোথায়? গজা, গজা, ঘুড়িতে হাত দিবি না কিন্তু, ঘুড়িতে হাত দিবি না। মা, কাল বিশ্বকর্মা পুজো ছিল, আজ ভাসান, আজ একটু ঘুড়ি ওড়াবো না? না ওড়াবি না, আমি বারণ করেছি। গজা, কিন্তু ঘুড়িতে হাত দিবি না বলে দিলাম। গজা, গঙ্গাদা, যাও যাও গঙ্গাদা যাও। ঢাক রেখে বউয়ের আঁচল ধরে থাকো, ঘরে গিয়ে যাও যাও। গঙ্গাদা, ঢাক আমার হৃৎপিণ্ড, আমার কাঠি কথা বলে। এই পেচ্ছম ভার, এই পেচ্ছম ভার তোমার গ্রামে এসে তোমারে হারায়। আমি এই কালি সিল নিয়ে যাব। কিরে তুই? এই গেরাপ থেকে শিল্ড বাইরে যাবে না। যাবে না মানে? এই শিল্ড বাইরে কোথাও যাবে না, কোথাও না। যমুনা কথা দিল। শোনো, তোমরা সবাই শোনো। গঙ্গাদার মেয়ে কি বলছে? যদি আমাদের গ্রাম হতো না, তোর যে কি হাল হতো। মেয়ে ছেলে হয়ে কোথায় ঘর সংসার করবি, বাচ্চা মানুষ করবি, তা না ঢাক বাজাতে এসছে। হ্যাঁ, ঢাক বাজাতে এসেছি। দেখি কালি তুই কত বড় বাজনদার। যদি হারিস নাকে খত দেব। গজা, কাসরটা ধর। তুই করতে যাস যমুনা, আমি বারণ করতে, আমার কথা শোন। লোক শুধু আমার এই ভিটের ওপর চোখ, আমার চোখটা যে তোর ওপরেও আছে। মুখ সামলে কথা বলুন, পুরো শক্ত তো। কি এত বড় কথা? ছোট মানুষ কি বলতে কি মনে করেছে, ওকে ক্ষমা করে দিন। আমার মেয়েকে নিও না বাবু। বাবু, আমার কথা আপনার পায়ে পড়ি বাবু, আর কটা দিন সমাধে না মানে আপনার পায়ে পড়ি বাবু। বেরিয়ে যান এখান থেকে, যাও, বেরিয়ে যাও। এত বড় কথা?
তাহলে তুইও শুনে রাখ, এই পুজোর মধ্যে আমি তোর বোনকে আমার ঘরে তুলবই তুলবো। এই, চল চল। বাবু আমার কোনো কথা নয়, না আমার কোনো কথা নয়, কোনো কথা নয়। চলে আয়। পড়ি বাবু। বাবু বাবু আপনার শত কোটি পেন্দাম বাবু, ঈশ্বর আপনার মঙ্গল করবেন বাবু। কে গো? কলকাতার বাড়ি থেকে বাবুর ম্যানেজার ফোন করেছে, 20,000 টাকা বায়না দেবে, তার থেকে 2,000 টাকা কমিশন নেবেন ম্যানেজার। আমার থাকবে 18,000। ওই টাকা এনে আমি মহাজনের মুখে এবার ছুড়ে দেব। না, বাড়িতে গিয়ে কিন্তু ঢাকে হাত দেব না। ওই বাড়ির লোকজন ভীষণ গোড়া, মেয়ে মানুষ ঢাক বাজাচ্ছে, পুজো করছে, ওরা একদম সহ্য করতে পারে না। শেষ ওই বাড়ি থেকে দূর করে বাইর করতে দেবে। ঢাক তো বাজবেই বাবা, সে বাপ বাজা কিংবা মেয়ে, সে গঙ্গা ঢাকি বাজা কিংবা যমুনা ঢাকি। বড় উৎসব, আর সেদিন থেকেই তো আপনাদের পুজো শুরু হয়ে যেত। অন্যদের যেখানে 5 দিন, আপনাদের সেখানে পুজো 14 দিনে হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, হাজারক রায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। খুব ভালো কথা, মায়ের গয়নাটা এসছে তো। অনুরাধা, অনুরাধা, শেখরা মায়ের গয়না দিয়ে গেছে তো নাকি? এত বছর ধরে মায়ের গলায় গয়না পরানো হচ্ছে। না না, আমি বরং নিজে একবার দেখে আসি। অনুরাধা, অনুরাধা। হ্যাঁ ইমন বল। না না, আয়োজন সব অলমোস্ট কমপ্লিট বলতে পারিস। হ্যাঁ, অতিথিরা তো এবার আসতে শুরু করবেনি। তো তোরা কখন আসছিস? সন্ধ্যাবেলা? ও আচ্ছা আচ্ছা, তা তো বটেই, রায়বাড়ির পুজো বলে কথা। না রে, এখন কি আর সেদিন আছে বল? আমার যখন বিয়ে হয়েছিল তখন এবাড়ির পুজোয় 108টা ঢাক বাজতো, আর এখন তো একটাই ঢাক বাজে। আর ঢাকি তো সেই একজনই, গঙ্গা, গঙ্গা ঢাকি।
রাশমারি কাকা সঙ্গীত আসছে, এয়ারপোর্টে কাউকে পাঠিয়ে দেবেন প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। মা, আপনি আমার কাজে কোনো ত্রুটি পাবেন না। মেয়েগুলো সব গেল কোথায়? সর্বনাশ, কি করে বলি? এ বাড়িতে গান বাজনা সব নিষিদ্ধ। এই বাজনা নিয়ে কত কিছু ঘটে গেছে। বড় মাকে সবাই এক ঘরে করে দিয়েছে। ওদিকে মেয়েগুলো নাচের রিহার্সাল করছে। ও বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। সে কি হয়, আজকের আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে বংশ পরম্পরা এ বাড়ি ঢাক বাজায়। আমি যখন গজার বইছি তখন এ বাড়িতে প্রথম ঢাক বাজায় আমি, তাই না বাবু? আমি আসবো না সে কি হয়? আরে গঙ্গা, তোর কি শরীর খারাপ নাকি? না, হ্যাঁ ওই একটু আর কি। সেই জন্যই তো আমার সঙ্গে ছেলে আর মেয়ে এসেছে। মেয়ে? মেয়ে কোথায়? মেয়ে তো এইখানে ছিল আমার সঙ্গে। যমুনা, যমুনা। মা সরস্বতী। আচ্ছা বলো বলো, বলছি এবার তোমরা শোনো, ঠিক আছে? কাছে থাকি কিন্তু নই পাখি, সাধু নই কিন্তু আছে লম্বা দাড়ি, বৃষ্টি নই কিন্তু ভর্তি জলে, যে বুঝে না তাকে পাগল বলে। এরকম এবার বলো বলো বলো, চুপ করে গেলে কেন, বলো। আর meanwhile talking, I mean বলো বলো বলো, এরকম চুপ করে গেছে সবাই। তুমি কে গো? আমার ধাঁধার জবাব তো এই বাড়িতে কেউ দিতে পারে না। তুমি কে এলে গো সব কিছুর জবাব দিতে? আমি মানে আমি বুঝেছি তুমি কে। চলো চলো, দিদা উপরে ডাকছি তোমায়, এসো। মেয়ে মানুষের বড় জ্বালা, তার উপর আবার গরিব ঘরের। তা অক্ষর জ্ঞান আছে? হ্যাঁ, ওই অ ক খ ঠিক মতো লিখতে পারি, কিন্তু ওই খিও লিখতে গিয়ে কেমন যেন একটা হয়ে যায়। বেড়ে বলেছিস। জানিস তো আমার শাশুড়ির নাম ছিল ক্ষান্তমণি। তিনি যদি আজ থাকতেন আর তুই যদি তার নাম লিখতে যেতিস তাহলে। আমি বেছে বেছে সব থেকে ভালোটা তোর জন্য নিয়ে এসেছি। নে, এটা পরে দেখ, খুব সুন্দর লাগবে। আগে আমার ভাইটা নতুন জামা পরেনি, আমার বাবাও পরেনি, আমি কি করে পরি বলুন তো? ধুর পাগলি মেয়ে, ওদের জন্যও আছে। সবাই ঠিক সময় সব পেয়ে যাবে। নে নে, এটা পর, তোকে খুব সুন্দর লাগবে। আয় আয়, তোকে আমি সাজিয়ে দিই। আরে কি হলো বলবি তো? আরে কি 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 হচ্ছে? টাকায় দিকে দাদা একটু চেস্ট পেন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ,
একটা ডাক্তার ডাকা দরকার। না না বাবু না, আমি ডাক্তার লাগবে না বাবু, আমি ঢাকা যেতে পারবো বাবু, আমি পারবো বাবু। দাদা ও কি বলছে বুঝতে পারছি না। দাদা বন্ধ হয়ে যাবে, ঢাক তো লাগবে মা, ঢাক তো লাগবে। আরতি হবে, ধনুষি দেখাবে, এখন কি হবে? আমার বাপ ঠাকুর দাদা আমার 14 পুরুষের বাড়ি ঢাকি, ঢাক তো কি হবে? গজা গজা তুই পারবি বাবা? বাবু আমার তো বড় ছেলে নি, আমার মেয়ে বড়, পারবি বাবা? গজা বাজাতে পারবি তুই? গঙ্গার মেয়ে ঢাক বাজাচ্ছে, এ তো পাকা বাজনদার। হ্যাঁ, খুব সুন্দর বল ধরেছে তো। মেয়ে মানুষ ঢাক বাজাচ্ছে এ বাড়িতে, আবার আবার এই সেই অনাচার। মামি, দাদা এসে গেছে। থাক থাক থাক, Strange. She is beautiful. Real beauty. খুব খারাপ মানুষ বাবু, আমার ছোট মেয়েটার উপরে নজর পড়েছে তার, দয়া করেন বাবু, আমার মাথার পরে ছাদটুকু কেড়ে নেবেন না বাবু, আমি মরে যাবো বাবু। মা ও মা 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 বাবুরে বলেন আমি পারবো। ও বাবু না বাবু, বাবু আমি মরে যাবো বাবু, আমি বউ বাচ্চা নিয়ে পথে বসে যাবো বাবু। আমরা কি করবো বলতে পারো? আশ্চর্য, না তোমাকে তো ঢাক বাজাবার জন্য পয়সা দেওয়া হয়, মুখ দেখার জন্য তো নয়। যাও এখান থেকে, যাও যাও। আমাকে আবার ঢাকি খুঁজতে বেরোতে হবে। এই মুহূর্তে কোথায় ঢাকি পাবো কোনো মানে হয় না। তুমি ঠিকই বলেছো, মুরদ নেই অথচ বড় বড় কথা। গঙ্গা, তুমি ফিরে যাও। কল্যাণ। হ্যাঁ দাদা। ওকে চলে যেতে বলো। না না আমি পারবো, আমি পারবো বাবু, আমার ফিরেও দেবেন না, আমি ঢাক বাজাতে পারবো বাবু, আপনার দুটো পায়ে পড়ি বাবু। বললাম না তুমি পারবে না। একটা কিছু ঘটে গেলে কি হবে? এত বছর ধরে এরকম কখনো হয়নি। আমি একটা অমঙ্গলের আশঙ্কা করছি। তোমার হাত থেকে ঢাক পড়ে গেছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। যাও যাও, তুমি এখান থেকে এক্ষুনি যাও। এর আগেও একজন কেউ
বেরিয়ে যাও এখান থেকে। না, আমি পারবো। তুই তখন থেকে মুখে মুখে এত কথা বলছিস কেন বলতো? ঢাক বাজানোটা না মেয়েদের কাজ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েরা এই বাড়িতে ঢাক বাজায় না। শুধু ঢাক নয়, কোনো বাজনাই বাজায় না। তুমি যাও, যাও এখান থেকে। সাহস, তুই দাদার মুখে মুখে কথা বলছিস? এক চড় মারবো বলে দিলাম। যে বাবুদের অন্ন খেয়ে এতদিন বেঁচে আছি, তাদের মুখে মুখে কথা বলতেছো তুমি। এক চড় মারবো বলে দিলাম। বাবা, আমি ভুল বলিনি কিছু। আপনারা তো মেয়েদের পুজো করেন, মেয়েদের গর্ভে আপনারা জন্ম নেন। তাহলে আজ কেন বলছেন যে একটা মেয়ে ঢাক বাজাতে পারবে না? মেয়েরা সবকিছু করতে পারে, সবকিছু। এই বাড়ির বউ হয়ে তুমি তবলায় হাত দিয়েছ, আসরে গিয়ে তবলা বাজিয়েছ। তোমার মুখ ধর্ষণ করা পাপ। চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার মুখের সামনে থেকে, দূর হয়ে যাও। এসেছে, এবাড়ির গুমর ভাঙতে এসেছে। মেয়েদের এত অবহেলা, সব কিছুর জবাব দেবে ও, সব কিছুর। কিছুতেই সহ্য করবো না। কি করবে? কি করবে তুমি? মেয়েটা বহুত শিয়ানা। ওর বাপ অসুস্থ, কিন্তু টাকাটা যাতে হাতছাড়া না হয়ে যায় তাই জন্য বারবার ঢাকটা বাজাতে চাইছে। বর্দা বলছে যে এই বাড়িতে কোনো মেয়ে ঢাক বাজাতে পারবে না, তবু ওর এত বড় সাহস যে বর্দা বারবার বলা সত্ত্বেও ও ঢাকটা বাজিয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। কে দিয়েছে? বড় কথা মা, বড় কথা মা। এত বড় বাড়ি, এত মানুষ, কত টাকা। সুখ নেই কারোর মনে, সুখ নেই। আমাদের বাড়ি তো অনেক ছোট, কিন্তু আমাদের বাড়ির কোনায় কোনায় সুখ আছে। এই বাড়ির কোনায় কোনায় তো শুধু শুধু কষ্ট, শুধু রাগ, দুঃখ। কেন
যমুনা, তুই এখানে ঢাক বাজাতে এসেছিস। এমন ঢাক বাজা যে ঢাকের মঙ্গল সত্ত্বে যেন সবকিছু মঙ্গল হয়, সবার ভালো হয়, সবার ভালো। রোজ সাজানো হয় আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা গয়নায়। আয়, তোকে আমি রোজ সাজিয়ে দেব। তোর জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি রে। আমি জানতাম এই পরিবারে কেউ আসবে যে বুঝবে মেয়েদের জ্বালা, যে প্রতিবাদ করতে পারবে। আপনি আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না বড় মা। অত বোঝার দরকার নেই। কি সুন্দর হয়েছে রে বাবা, এত গিফট পাঠিয়েছেন তোর বাবা মা? এভাবে কেউ পয়সা নষ্ট করে? পয়সা নষ্টর কি আছে কাকিমা, প্রণামী তো আসবেই। আর বাবা বলেছে প্রণামীর সাথে কিন্তু পুজোটা গুলিয়ে না ফেলতে। পুজোতে সবার জন্য আলাদা আলাদা গিফট আর প্রণামী নিয়ে বাবা আর মা নিজেরাই দিতে আসবেন। সত্যি তোমার বাবা মার কোনো তুলনাই হয় না। অবশ্য কি পরিবার সেটা তো দেখতে হবে। কত ধনী পরিবার, কত অভিজাত পরিবার, ঠিক আমাদের পাল্টি ঘর, কি বলিস? এই শোনা, দেখ না কেমন লাগছে আমাকে শাড়িতে। দেখ দেখ, খুব সুন্দর লাগছে। এই শাড়িটাও খুব সুন্দর। ও মা দিদি, কি সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। ওরে বাবা রে, আর শোনো তোমার জন্য কিন্তু একটা দারুণ গিফট আছে, সারপ্রাইজ। কি গিফট? আচ্ছা বল না ভাই, মায়ের ঘর থেকে কি ওর গিফটটা নিয়ে আয় না। ওঠ না, ওঠ না প্লিজ, তুমি একটু ছায়া থেকে বলবে? দেখছো আমি এসব দেখছি। মেয়েটা কি কোনো কাজ করবে না? ওই তো ছায়া ছায়া ছায়া, কি মায়ের ঘরে যা, মায়ের ঘরে কি ওর হাতেরটা নিয়ে, যেটা পরশুদিন কেনা হয়েছিল। জানা জানা, তুমি দেখতে পাচ্ছ না আমার হাত ফাঁকা নেই? আনবো কি করে? একটা সামান্য কাজের জন্য এত খ্যাক খ্যাক করিস কেন? জানা। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এইটা কিন্তু তোকে বলে ডাকমান। হ্যাঁ, মায়ের কাছে যাবি না? যাবো তো, আগে কি সারপ্রাইজ গিফট আছে সেটা দেখে। বাহ, কি সুন্দর লাগছে তোকে। আয়, এদিকে আয়। এ সোনা আমার সইবে না বড় মা। এ সোনা যে বড় লোকেদের জিনিস। ধুর পাগলি, দেখিস কেউ না কেউ তোর হাতে একদিন এই গয়নাই পরিয়ে দেবে। আমি যাই বড় মা, আমি যাই। তুমি ঢাক বাজাতে পারো? আই ক্যান্ট বিলিভ ইট। আমি মেয়েদের পিয়ানো বাজাতে দেখেছি, ভায়োলিন তো দেখেইছি, বাট বিদেশে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে মেয়েরা বাজায় না। বেঙ্গলে এই প্রথমবার কোনো মেয়ে ঢাক বাজাচ্ছে। আই কান্ট জাস্ট ইমাজিন, আচ্ছা, তুমি আর কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? লাইক ড্রামস, তবলা, পাখোয়াজ, মৃদঙ্গম? By the way, what's your name? ছাল তুলে নিতাম আমি। একটা শুভ অনুষ্ঠানের চুর তুই ছুলি কি করে? বাবা, তোর জামাটাও তো বেশ দামি। হ্যাঁ তাই তো, 1,500 টাকার হবে। কে দিয়েছে তোকে? আগে বড় মা দিয়েছে। সত্যি মায়েরও ভীমরতি ধরেছে। হ্যাঁ, কথা বলতে হবে মায়ের সঙ্গে।
বাড়ির সমস্ত চাকর বাকরদের লাই দিয়ে মাথায় তুলেছে। আর যা দিদিমণি, আমরা গরিব হতে পারি, চোর নয়। আমি চোরটা পড়িনি, ওই লোকটা লোকটা কোন লোকটা? বিয়ে কার সাথে? ধুর বোকা। আচ্ছা, বিদেশ থেকে কি মাথায় ভুসি ভরে নিয়ে এসছিস নাকি? কার সাথে আবার? ওর সাথে। চৌধুরী পরিবার, আমাদের পাল্টি ঘর। ওর বাবা হচ্ছে ধনকুবের, বিরাট শিল্পপতি, এক সময় জমিদার। তোর বাবা আর ওর বাবা মিলে ঠিক করেছে এই পুজোর পরই তোর বিয়ে, বুঝেছিস? এবার নে চুটটা পড়া। তুই কখনো প্রেমে পড়েছিস? প্রেম? হ্যাঁ, পড়েছি। পড়েছিস? আচ্ছা, কিভাবে প্রপোজ করেছিস? প্রেমেই পড়েছি, প্রপোজাল করা হয়নি। ধ্যাৎ, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আমি প্রপোজ করব। কাকে? আছে, কিন্তু সেটিং করতে হবে, বুঝলি? কিন্তু সে কে? সে চিনি না, জানি না, হঠাৎ করে একদম আমার সামনে চলে এলো। बात ऐसी है। তারপরেই ওকে আবার দেখলাম। পল্লবী, পল্লবী, শি ইজ সো প্রিটি, সো বিউটিফুল। তোর কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। বড় মামা জানতে পারলে তো না পে দিয়ে লম্বা করে দেবে। তুই কি ভুলে যাচ্ছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে? কাউকে কিচ্ছু বলিস না, কিন্তু বাবার সাথে লড়তে পারে একজন। কে? ঠাম্মি। ঠাম্মিকে সেটিং করতে হবে। প্রেমে পড়েছি। তুই প্রেমে পড়েছিস? সে কি রে? তা সে কোন হতভাগী রে, যে আমার নাতির মাথাটা চিবিয়ে খেয়েছে? হ্যাঁ ঠাম্মি, আমি প্রেমে পড়েছি। পেয়ে গেছি। কি রে, কার কথা বলছিস তুই? ঠাম্মি, তুমি আলাপ করবে ওর সঙ্গে? ও এই পুজো বাড়িতেই আছে। ঠাম্মু, কি বলছিল আপনার নাতি? ও বলছিল ও একজনকে ভালোবাসে। কে সে? মা,
আরে কি এখন তো খাবারটাও দিয়ে যায় না, কাজের লোকের হাত দিয়ে পাঠিয়ে দেয়। না, আজ এই শুভ দিনে আমি কিছুতেই চোখের জল ফেলবো না। আজকে মায়ের পুজো, সবার মঙ্গল হোক ঠাকুর, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। তোর কোথাও যাওয়ার দরকার নেই মা, তুই একটু আমার পাশে বস, সব ঠিক হয়ে যাবে মা। বাবা এরকম করো না, বাবা এরকম করো না, আমি তো তোমার পাশেই আছি বাবা, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না বাবা। শান্ত হ বাবা, শান্ত হ বাবা, আমি 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 আসছি, আমি এক্ষুনি আসছি, আমি ওষুধ নিয়ে আসছি বাবা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। গজা, হ্যাঁ বলছো তুই বাবার কাছে বস, আমি ওষুধের ব্যবস্থা করে আসছি, বস বাবার কাছে। কি কথা? If you don't mind, আমার না খুব তাড়া আছে। for one sec, please. Actually, আমি কনফিডেন্স পাচ্ছি না। অনেকদিন বিদেশে ছিলাম তো, আসলে বেঙ্গলি মেয়েরা মানে ইন্ডিয়ান মেয়েরা, তুমি বুঝতে পারছো না, আমি না ঠিক বোঝাতে পারছি না তোমার। আমার না সত্যি খুব তাড়া আছে। প্লিজ 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 কয়েক সেকেন্ড। ম্যাডাম আগে আবার উধাও? দাদা ভাই চুপ কর, বড় মা শুনতে পেলে তোর গান খুব বকাবকি করবে। ভুলে যাস না আর্চা কিন্তু আমাদের পাল্টি ঘর। তোর বাবা মা নিজেরা এই মেয়েটাকে তোর জন্য পছন্দ করেছে, আর কদিন বাদে পুজোর পর তোদের বিয়ে। এর মধ্যে কিন্তু নতুন কোনো গল্প শুরু করিস না সঙ্গীত, এর ফল কিন্তু খুব খারাপ হবে, কথাটা মাথায় রাখিস। আচ্ছা তুই কি তোর বাবাকে চিনিস না? তোর বাবা নিজের মাকেও রেয়াত করেনি। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবে? কিছু জানতে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে বলে রাখলাম। আরে আরে বড় পিসি, আমি জাস্ট মজা করছিলাম। আই ওয়াজ জাস্ট। আচ্ছা তুই বুঝবি না, ছেলেরা
ছেলেরা কোনোদিন এসব কিচ্ছু বুঝতে পারে না, কিচ্ছু না। বলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এত মালা গেতে কি হবে? মা তুমি সবসময় আমাকে কেন বকা বলো? মাঝে বকিস না তো, যাও দিদার ঘরে যাও। কেন? দিদার ঘরে শাড়ি আছে, শাড়িগুলো নিয়ে আয়। কার শাড়ি? এতগুলো শাড়ি আনতে হবে কারণ পুজোর দিনগুলোতে সবাইকে শাড়ি পরতে হবে, জানি আয়। তুমি আমাকে সবসময় কেন বলো, দিদিকে বলতে পারছো না? তাই মা তোকে বলেছে তুই যাবি, যা। গঙ্গার কি সত্যি শরীর খারাপ? কি বলতো? রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু! ভুল কি বলছো বড় পিসি? আমি তো ঠিকটাই করছি। মা দুর্গার সাক্ষী, এই ফার্স্ট টাইম মনে হচ্ছে এই পৃথিবীতে কেউ আমার জন্য তৈরি হয়েছে, শুধু আমার জন্য, জাস্ট মেড ফর মি। যার নিঃশ্বাস পড়ছে আমার জন্য। আমি যেদিকেই তাকাই শুধু তাকেই দেখতে পাই, শুধু তাকে। মেয়েটা ঢাক বাজায়, আবার আবার মডার্ন ড্রেস পরেও ঘুরে বেড়ায়। She must be someone special. I love her. I love her. হে মা দুর্গা, বহু বছর পর বিদেশ থেকে ফিরেছি। আমি তোমার কাছে একটা জিনিসই চাইছি। এই 5 দিনের অঞ্জলিতে আমি জাস্ট একটা জিনিসই চাইব। দ্যাট ইজ আজ্ঞে ম্যাডাম। প্লিজ মা, ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। I love that girl. I love that girl. Love that girl. I really love that girl. এই এখানে দাঁড়িয়ে কি ভিড় করছিস? হ্যাঁ, আমি ওই ঠাকুরের মন্ত্র বলছিলাম। মন্ত্র? হ্যাঁ। না, মনে হলো লাভ নিয়ে কি একটা বলছিলি। কি রে? হ্যাঁ, লাভ? আরে দূর। কি দূর? তুমি যে কি বলো এসব। কি নাম ওর? বুঝলি ভাই, এই শহরে আর কখনো আসবো না, এই বাড়িতেও আসবো না। এই বাড়ির মানুষগুলো যেন কেমন একটা, শুধু ওই বড় মা আর বড় কর্তা মা, ওনারা খুব ভালো। বাকি সবাই সেই অসুরের মতো উপর দিকে তাকিয়ে আছে, অসুরের দৃষ্টি। এতগুলো বছর তুই বড় হয়েছিস, তুই সবটা জানতে পারবি, তুই সবটা জানবি, তুই সবটা বুঝবি। আমি আর কিছু জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আর আমি যতটুকু জানি এনাফ। আর আমি নতুন করে তো জাস্ট কিচ্ছু জানতে চাই না। শুধু তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, হাত জোর করে বলছি, দয়া করে প্লিজ আজকের দিনে অন্য কারোর পাঠানো কিচ্ছু পরো না, অন্য কারোর পাঠানো শাড়ি পরো না, অন্য কারোর পাঠানো আলতা প্লিজ তুমি পায়ে লাগিও না। আর ফর গড সেক অন্য কারোর পাঠানো সিঁদুরও পরো না। গীত, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার কারোর ভালোবাসার কোনো দরকার নেই। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ বাবা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি আমি তোমাকে। পাগলি মেয়ে কোথার। তোমার ঠাম্মির কথা আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে তোমার মা আমাকে খুব ভালোবাসে। বড় মামি, না কি হয়েছে বল না। আসলে বড় মামি, দাদা ভাই
কোনো একটা মেয়ের কথা বলছিল। কি বলতে চাইছিস খুলে বলতো একটু। না মানে বড় মামা আবার যদি রাগ করে? না না, তোর যা বলার বল, আমি শুনবো। ঠাকুর দালানে তুই হিন্দি গান গাইছিস? গান গাইছি? গান গাইছি মানে ওই মনে হলো তাই গান গাইছি। বর্দি ভাই বলছিল ও কার প্রেমে পড়েছে। চুপ কর তো, সাত সকালবেলা যাচ্ছে সব উল্টো পাল্টা কথা। একই বাড়িতে কোনো শান্তি নেই, কারোর সঙ্গে কারোর কোনো বোঝাপড়া নেই, সবাই সবাইকে ভুল বোঝে, কেউ কারোর ভালো চায় না। একান্নবর্তী পরিবারের যত বদগুণগুলো আছে সব আমাদের বাড়িতে এসেছে। তার উপর তুই সব উল্টো পাল্টা কথা না বললেই না। দিদি আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না, অনেক দেরি হয়ে যাচ্ছে। পূজন চল চল দেখি চল। হ্যাঁ, উনি তো সবকিছু ধামাচাপা দেবেনি।